কি? তুমি আমার মুখের উপর কথা বলছো? যাও পড়তে বসো, যাও এখনই যাও। এসব কি বলছেন হুজুর? সামনেই ওর এসএসসি পরীক্ষা, ও যদি ভালো করে পড়ালেখা না করে সামনে তো এগিয়ে সফল হতে পারবে না। কি ব্যাপার তুহিন, এত সকাল সকাল টুপি পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? হ্যাঁ আব্বু, আমাদের মসজিদে আজকে থেকে আরবি পড়াচ্ছে, তার জন্য আমি আরবি পড়তে যাচ্ছি। কি? তুমি মসজিদে আরবি পড়তে যাচ্ছ? জঙ্গলি খাতায় নাম লিখিয়েছো? সামনে তোমার এসএসসি পরীক্ষা না, পড়াশোনা না করে এই করে বেড়াচ্ছ তুমি? না আব্বু, আমি মসজিদ থেকে আরবি পড়ে এসে তারপরে পড়তে বসবো। কি? তুমি আমার মুখের উপর কথা বলছো? যাও পড়তে বসো, যাও এখনই যাও। ধুর, ভাল লাগে না। আব্বু ঘুমাই গেছে, এই ফাঁকায় মসজিদে আরবি পড়তে চলে যায়। আর একটু শহরের দিকে যাওয়ার দরকার ছিল, কিছু কেনাকাটার দরকার ছিল, যাই গুছিয়ে শহর মুখে যাই। আসসালামু আলাইকুম আব্বু। আমার ছেলে আমার সালাম দিচ্ছে। কি ব্যাপার তুহিন, তোমার বলা সত্ত্বেও তুমি মসজিদে আরবি পড়তে গেছিলে? তোমার সাহস তো কম না, সামনেই তোমার এসএসসি পরীক্ষা। তুমি যদি এখন আজে বাজে কাজ করে বেড়াও, তাহলে তোমার সামনে তো পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, তুমি ফেল করবা পরীক্ষায়। তোমার বন্ধুরা সব পড়ালেখা নিয়েই পড়ে আছে, আর তোমার মূল্যবান সময়টুকু তুমি এভাবে নষ্ট করছো। যাও পড়তে বসো, যাও। ধুর, ভালো লাগে না, সবসময় শুধু জ্ঞান দেয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তা আপনি আমাদের বাসায় হঠাৎ? আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ কি কথা বলেন। আমি কয়দিন যাবত খেয়াল করছি আপনার ছেলে তুহিন মসজিদে আর আরবি পড়তে আসছে না, কি হয়েছে ওর? এসব কি বলছেন হুজুর? সামনেই ওর এসএসসি পরীক্ষা, ও যদি ভালো করে পড়ালেখা না করে সামনে তো এগিয়ে সফল হতে পারবে না। আপনি কি জানেন সফলতা কাকে বলে? হ্যাঁ জানি তো, সফলতা হওয়া মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরি করা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, একে সফলতা বলে। আপনি তো সফলতার কিছুই বোঝেননি। সফলতা মানে কবরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দিনের পথে চলতে হবে এবং আল্লাহর আদেশ হুকুম পালন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, হাদিস কোরআন সম্পর্কে জানতে হবে, কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আর আপনি কি চান না আপনার পরিবার, আপনার ছেলেরা কবরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে? এইটাকেই বলে সফলতা। হ্যাঁ আমি গেলাম, আপনি বিষয়টা একটু ভেবে দেখেন। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, তাদের সন্তানদের দিনের পথে যেতে দেয় না, কিন্তু তারা বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়েই পড়ে থাকে। তবে এসব বাদ দিয়ে